হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও তোমাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম জেন পাস এছাড়া জেই পিবিএন যারা এক্সাম দেবে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করা হবে। পাশাপাশি অনেকেই এক্ষেত্রে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, আদৌ কি জুন মাসে ফর্ম ফিল আপ হবে কিনা, এই সংক্রান্ত সকল বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হবে। যারা ভিডিওটি প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান সেটি অল করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এক্ষেত্রে জানতে পারবে। এএনএম জিএনএম এর টেন্টেটিভ এক্সামের ডেট ছিল 29/6/2025। 29/6/2025 কিন্তু এর টেন্টেটিভ এক্সামের ডেট। এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি। পাশাপাশি ওবিসি কেসের প্রভাব কতটা পড়তে পারে এই সংক্রান্ত সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করছি, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে। প্রথমে তোমাদের একটা বিষয় তোমাদের জানাচ্ছি যে ওবিসি কেসের ইম্প্যাক্ট কতটা এই এক্সামের ওপর পড়েছে। ওবিসি কেস কেন গুরুত্বপূর্ণ, এছাড়া ওবিসি কেসের সুরাহা কিভাবে হতে পারে। প্রসঙ্গত তোমাদের জানাবো যে 2000 ওবিসি কেসের যে আপডেট তোমরা প্রত্যেকেই জানো যে হাইকোর্ট থেকে কিন্তু স্টে অর্ডার দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে 2009 পর্যন্ত যে নিয়ম ছিল ওবিসি সংরক্ষণ ছিল, সেখানে কিন্তু 7% কিন্তু সংরক্ষণ ছিল, এটা 2009 পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যে গভর্নমেন্টের পরিবর্তন হয়েছে এবং 2010-এর পর ওবিসি সংরক্ষণ করা হয় ইনক্রিজ করে 7 থেকে এটা ইনক্রিজ করে করা হয় 17%। এখন হাইকোর্ট যে স্টে অর্ডারটি দিয়েছে, হাইকোর্ট বলছে যে পুরাতন নিয়মে অর্থাৎ এই 7% যে ওবিসি সংরক্ষণ রয়েছে সেটাকে মান্যতা দিয়ে রিক্রুটমেন্ট এছাড়া অ্যাডমিশনসগুলি করাতে রাজ্য সরকার পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারা সমীক্ষা করে সেখানে সাবমিট করেছে যে 17%। এখন 31শে জুলাই পর্যন্ত, 31শে জুলাই 31st কিন্তু জুলাই অবধি এক্ষেত্রে স্টে অর্ডার কিন্তু রয়েছে 31st। এবং তোমাদের সাথে শেয়ার করব যে 15ই জুলাই এটির কিন্তু 15ই জুলাই কিন্তু একটি শুনানি রয়েছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে, সেই দিকে সবাই তাকিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এএনএম জিএনএম এর টেন্টেটিভ এক্সামের ডেট 29/6 ছিল, জেন পাসে অলরেডি মে মাসের শেষের দিকে ছিল, জেই পিবিএন এক্সাম কবে হবে। প্রত্যেককে জানাবো যে এখানে দুটি অপশন তোমাদের সামনে কিন্তু খোলা রয়েছে। দুটি অপশন বলতে এক্ষেত্রে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্ভাবনাগুলি তোমাদের সাথে শেয়ার করব যে কি কি সম্ভাবনা হতে পারে। 1 নম্বর সম্ভাবনা হতে পারে, যদি রাজ্য সরকার চায় এক্ষেত্রে 2009-এর যে পুরানো নিয়ম কার্যকর ছিল অর্থাৎ 7% ওবিসি সংরক্ষণ দিয়ে তারা কিন্তু ফর্ম ফিল আপ করাতে পারে। এটা একটা বিষয়, এটা 1 নম্বর বিষয়। এছাড়া 15ই জুলাই তোমাদের বললাম, সাথে শেয়ার করলাম 15ই জুলাই কিন্তু এক্ষেত্রে শুনানি রয়েছে। যদি জুন মাসের মধ্যে, এখানে কতগুলি অপশন চলে আসে সামনে, যদি জুন মাসের লাস্ট উইকের মধ্যে যদি তোমাদের ফর্ম ফিল আপ হয়, লাস্ট উইক, এক্ষেত্রে জুন মাসে যে লাস্ট উইক রয়েছে সেই লাস্ট উইকের মধ্যে যদি ফর্ম ফিল আপ হয় তাহলে কিন্তু একটা সুযোগ থাকছে এক্সাম হবার। আদারওয়াইজ এএনএম জিএনএম এবং জেন পাস এই ধরনের এক্সামের ক্ষেত্রে কি উপায় রয়েছে, কারণ একটা বিষয়, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সাথে যুক্ত এই বিষয়টি কিভাবে সুরাহা হবে একটা বড় প্রশ্ন। অলরেডি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হয়েছে এবং অনেকটা দিন অতিক্রান্ত হয়েছে, তারপরে কি হতে চলেছে
কারণ এই মুহূর্তে অ্যাডমিশনস কিভাবে হবে, এএনএম জিএনএমের মতন গুরুত্বপূর্ণ যে কোর্সগুলি রয়েছে এবং জেনপাসের মতন যে গুরুত্বপূর্ণ যে কোর্সগুলি, জেনপাসে শুধুমাত্র বিএসসি নার্সিং অ্যাডমিশন হয় এমনটা নয়, বিএসসি নার্সিংয়ের সাথেও কিন্তু আরও সেখানে 14টি প্যারামেডিক্যাল কোর্স রয়েছে। এর অ্যাডমিশনস কিভাবে হবে, এই বছরে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হতে চলেছে, এই সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো নির্দেশ বোর্ডের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি যে আগামী দিনে তোমাদের এক্সাম হবে কিনা। কারণ এক্সাম হলে অনেকটা লেট হয়ে গিয়েছে, অ্যাডমিশনস কিভাবে হবে, এক্সাম হবে কি না এটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তাহলে উপায় কি? উপায় অনেকগুলি রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে লাস্ট 4 বছর আগে যদি আমরা ফিরে যাই, সেখানে উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে, এইচএসের নাম্বারের বেসিসে কিন্তু এএনএম জিএনএম অ্যাডমিশন হতো, এটা প্রত্যেকেই কিন্তু তোমরা জানো। এইচএসে যে মার্কস রয়েছে সেই মার্কসের বেসিসে কিন্তু তোমাদের অ্যাডমিশন হতো। আজ থেকে 4-5 বছর আগেকার কথা বলছি। তারপরে কিন্তু এটা এক্সাম পদ্ধতি চলে আসে। তাহলে একটা অপশন খোলা রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে এইচএসের যে মার্কস রয়েছে সেই এইচএসের মার্কসের বেসিসে যদি অনেকটা দেরি হয় অ্যাডমিশনের ক্ষেত্রে, এক্ষেত্রে দেখা গেল যে তোমাদের ফর্ম পাবলিশড হলো না, ফর্ম ফিল আপ হচ্ছে না, উপায় কোনো কিছু নেই, সেই মুহূর্তে কি করা যেতে পারে, সেই মুহূর্তে হয়তো এটা একটা বিষয় হতে পারে যে তোমাদের আগামী দিনে এক্সাম না হয়ে এইচএসে যে মার্কস রয়েছে পুরাতন পদ্ধতি, সেই মার্কসের বেসিসে তোমাদের অ্যাডমিশন হতে পারে। এটা 1 নম্বর হচ্ছে অপশন। 2 নম্বর অপশন হচ্ছে জুন মাসটা তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই জুন মাস যেটা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ যদি ফর্ম ফিল আপ হয় এই সময়ের মধ্যে, জুন মাসেই কিন্তু ফর্ম ফিল আপ হবে, বা জুলাই মাসের খুব বেশি হলে জুলাই মাসের ফার্স্ট উইকে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এক্সাম সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যাবে। এক্সাম পিছিয়ে যাওয়ার সাথে সাথে তোমাদের যে পাঠ্যক্রম রয়েছে এবং যে সেশন রয়েছে সেটাও কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে, অনেকটাই ডিলে হবে। এই দুটি অপশন কিন্তু রয়েছে সরকারের হাতে। তাই প্রত্যেককে বলবো যে প্রত্যেককে এখনও পর্যন্ত প্রিপারেশন নিচ্ছ যারা, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি, কারণ অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। তোমরা এক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকেই, যারা প্রিপারেশন নিচ্ছ আগামী দিনের জন্য তাদেরকে বলবো এখনও পর্যন্ত কিন্তু এক্সামের সম্ভাবনা রয়েছে। আবারও বলছি, এক্সামের কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এএনএম জিএনএম, জেনপাস, জেইপিবিএন, জেইএমএসসিএন এই ধরনের পরীক্ষার কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে, কারণ এখনও সময় অতিক্রান্ত হয়নি। যেহেতু জুলাই মাসের 15 তারিখে এটির শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, তাই তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে স্টাডি তোমরা করছো এবং প্রিপারেশন নিচ্ছ সেগুলি কিন্তু অবশ্যই এখন থেকে নেবে। এবং এএনএম জিএনএম এবং জেনপাসের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, খুবই গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যে বইগুলি অপরিহার্য এবং খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এই বইগুলি ডিটেলস তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচে রয়েছে, নিচের দিকে পেয়ে যাবে। এগুলি থেকে যাদের কাছে বইগুলি রয়েছে সেগুলি স্টাডি করো। এছাড়া যদি কারো কাছে এই বইগুলি না থাকে, 1টি বা 2টি বই তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো, অনেকটা ছাড়ে তোমরা বইগুলি পেয়ে যাবে। এবং স্টাডি প্রিপারেশন যেভাবে নিচ্ছ এইভাবে নিয়ে যাও। পরবর্তী ক্ষেত্রে যখন আপডেট আসবে তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সাথে যেহেতু যুক্ত বিষয়টি, তাই আগামী দিনে কি হতে চলেছে এটা একটা বড় বিষয়। তোমাদের সামনে আমি 3টে এক্ষেত্রে উপায় বললাম। 1 নম্বর হচ্ছে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নম্বর এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু জুলাই মাস পর্যন্ত ফর্ম ফিল আপের সম্ভাবনা কিন্তু থাকছে। জুলাই মাসের ফার্স্ট উইক বড় জোর, জুলাই মাসের এক্ষেত্রে কিন্তু 10 তারিখ পর্যন্ত
সম্ভাবনা থাকছে এক্ষেত্রে জুলাই মাসের 10th অবধি। এটা যদি ক্রস হয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের তাকিয়ে থাকতে হবে যে বোর্ড কি ডিসিশন নিচ্ছে, কিভাবে কার্যকর হবে আগামী দিনে অ্যাডমিশন প্রক্রিয়াগুলি। বিভিন্ন যে কোর্সগুলি রয়েছে যেমন এএনএম, জিএনএম, জেনপাস, বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল, পোস্ট বেসিক বিএসসি নার্সিং কি হতে চলেছে, তার জন্য প্রত্যেককে বলবো এখনও সময় রয়েছে, প্রিপারেশন তোমরা চালিয়ে যাও। এবার আসছি জেই পিবিএন এই ধরনের এক্সাম, জেই পিবিএন যে এক্সাম রয়েছে, জেই পিবিএন এর এক্সাম জুলাই মাসে কিন্তু রয়েছে। জেই পিবিএন এবং জেই এমএসসিএন এই দুটি কোর্সের তোমাদের ক্ষেত্রে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, কারণ বিগত বছরগুলিতে কিন্তু এক্সামই হয়ে এসেছে এবং এর ক্রাইটেরিয়া হয়ে এসেছে কিন্তু এক্সামের দ্বারাই তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলে যে কাউন্সেলিং প্রক্রিয়া রয়েছে সেই কাউন্সেলিং প্রক্রিয়াতে তোমরা অংশগ্রহণ করে থাকো। আশা করছি যে তোমাদের এক্সাম কিন্তু হবে। তাই তোমাদের ক্ষেত্রে বলছি জুলাই মাসের এক্সাম পিছিয়ে যাবে, এক্সাম কিন্তু সেম ডেটে হবে না। জুলাই মাসের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু তোমাদেরও ভাইটাল রয়েছে, যে যদি ফর্ম ফিল আপ হয় এর মধ্যে হতে পারে। আমরা আগামী দিনে তাকিয়ে থাকবো অবশ্যই বোর্ডের দিকে, বোর্ড কি ডিসিশন নিচ্ছে, অর্থাৎ বোর্ড কি এক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছে আগামী দিনে কি হতে চলেছে। কারণ প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে যে আগামী দিনে তোমাদের এক্সাম হবে না নাম্বারের ভিত্তিতে ভর্তি হবে, এখনও পর্যন্ত কোনো গাইডেন্স বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি। পাশাপাশি তোমাদের জানাবো যে প্রিপারেশন তোমরা যেমন নিচ্ছ সেইভাবে নিয়ে যাও। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস জেই পিবিএন, জেই এমএসসিএন এর ক্ষেত্রে যেমন টার্গেট হাই বা পিয়ার যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলি অবশ্যই স্টাডি করবে, সময় এখনও রয়েছে। আগামী দিনে যখনই কোনো নোটিশ প্রকাশিত হবে এই রিগার্ডিং, অর্থাৎ জেই পিবিএন, জেই এমএসসিএন এক্সাম অথবা কিভাবে ভর্তি প্রক্রিয়া কার্যকর হবে, সঙ্গে সাথে তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে ভিডিওটি। তাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাও। আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে রয়েছে, অবশ্যই জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স সেকশনে রয়েছে, অবশ্যই জয়েন করো। ভিডিওটি প্রত্যেকের উদ্দেশ্যে শেয়ার করো, কারণ প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই এক্সামটির জন্য। প্রত্যেককে বলবো ভিডিওটি শেয়ার করার জন্য, ভিডিওটি অবশ্যই একটি করে লাইক দেবে। আগামী দিনে যখনই কোনো আপডেট থাকবে তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত।